তাই না? আমি ভুল করেছি, এবারকার মতো তুমি আমাকে মাফ করো। গাছের গোড়াকে ডাকায় জল ঢাললে সে কাজে বাঁচে না কুন্তলিকা। আজ আমার চাকরি চলে গেছে বলে তুমি চরণ ডাঙায় চলে যেতে চাইছো, কিন্তু কোন মুখ দিয়ে সেখানে আমি যাবো তুমি বলতে পারো? স্বার্থের মোহে আমি আমার জীবনে তুমি বিষ ঢেলে দিয়েছো। কেন কেন? কি অভাব আমি তোমার রেখেছিলাম? খাওয়া পড়া কোনো অভাব তো আমি রাখিনি। কেন তুমি আমাকে এমনি ভাবে পচা নর্দমার মাঝে ঠেলে ফেলে দিলে? আমি আর কোনো দিন করব না। ব্যাস, করবো না বললেই সব সমস্যার সমাধান হয়ে গেল, তাই না? কিন্তু আমার ত্রুটির মার্জনা কোথায়? আমার ভুলের সংশোধন কোথায়? তুমি তো কোনো ভুল করনি, আমি তোমাকে ভুলের মাঝে টেনে নামিয়েছি। সেখানেই আমার সবচেয়ে বড় ভুল কুন্তলিকা। আমি স্ত্রৈনের মতো একটা কুহুকিনীর মায় চালিত হয়ে আমার মা ভাইয়ের প্রাণে আঘাত দিয়েছি। এর চেয়ে বড় অপরাধ আর কি আছে তুমি বলতে পারো? হয়তো নেই। হয়তো কেন নেই? নেই কুন্তলিকা, নেই। এমনই ছলনাময়ী তুমি পলাশের মতো আমার নির্মল ভাইটার নামে তুমি দেহভোগের মৃত্যু অপবাদ দিয়েছ। কত কষ্টে আমার যে মা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্র ভোগ করে আমাকে পৃথিবীর আলো বাতাসে দেখালো, সেই মাকে তুমি যখন তখন অপমান করেছ। আমার ভাইটাকে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ। আমার অন্ধ বোনটার গায়ে হাত তুলতে তুমি এতটুকু দ্বিধাবোধ করনি। তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো বলছি। তুমি নারী নও, তুমি কাল নাগিনী, তুমি বিষধার সাপিনী। বিষে বিষে তুমি আমার দেহটা নীল করে দিয়েছো। স্বার্থের মোহে তুমি সব কিছু করতে পারো। যদি কোনোদিন স্বার্থ আসে তুমি হয়তো আমার মুখে বিষে ফেলে দিতে, এতটুকু দ্বিধাবোধ করবে না। সব ভুল আমার ভেঙে গেছে। গলির সুর এত দ্রুত কমল হয়ে এলো কেন? এরই মাঝে কলকাতায় থাকার আশা সব বুঝি পূরণ হয়ে গেল? বলো, যা খুশি তুমি আমাকে বলো। হ্যাঁ। আমাকে মারো, গালাগালি দাও, আমি তোমাকে আর বাধা দেবো না। বলবো বলবো, আজ আমি সব কিছু বলবো, কারণ আমার বুকের মাঝে দাও দাও করে জ্বলছে। আমি কাঁদতে পারছি না, আমি সইতে পারছি না। এই কলকাতায় জানি না ওরা কত কষ্ট দিয়ে রোপাত করে চলেছে, আর আমি এমনই বেঈমান যে একটা স্ত্রীর জন্য আমার মা ভাইয়ের প্রাণে আমি আঘাত দিয়েছি। লজ্জারি গ্রামী অপমান আমি সইতে পারছি না। মা, ঠাকুরপো, চৈতালি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তাদের আমি বলবো তোমার এতটুকু দোষ নেই, সব সব দোষ আমার। ভুল বুঝাতে সংশোধন আর কিছু করবার দরকার হয় না। আদর্শ যেখানে অভয় সেখানে ন্যায় যমজ ভাই হচ্ছে অভয়। অন্যায় যতদিন তোমাদের কাঁধে ভার করেছিল অভয় দূরে সরে গিয়েছিল। অন্যায় সরে নেই, আবার অভয়ের আবির্ভাব হয়েছে। নিরবঙ্কুশ নিষ্কলঙ্ক মত তুই কাঠার মাঝে থেকেও তুই প্রমাণ করলি তুই নির্ভল। এত ভাবনা কেন? তুই পলাশের বড় হয়ে কত ছোটর পরিচয় দিলাম, তুই বলতে পারিস ভাই? আরে ছোট তোমায় হরিণে কষ্টি পাথরে যাচাই হলি, এবার সহজেই অগত্যটুকু বাদ দিতে পারবি। এই নে পলাশের চিঠি। পলাশের চিঠি? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। এই অভয়, এই পলাশ কি লিখেছে জানিস? আমার বোন চৈতালির বিয়ে। আমাকে যদি নিয়ে যেতে পাঠিয়েছি। আরে আ দেরি করিস রে, এক্ষুনি এগিয়ে চল। কি মুখ নিয়ে আমি
সেখানে যাব বলতে পারি? হে মুক্ত আকাশের মতো স্বচ্ছ মুখ নিয়ে আঘাতের প্রতিঘাত পলাশকে নিপুণ ভাবে দিল না। আমি দিয়েছি ওকে বিষের বড়ি, আর সে দিয়েছে আমাকে সুতার বাটি। ওরে জীবন নাটকের গ্রীষ্মে গ্রীষ্মে সংঘাত তো থাকবে। যাবো যাবো রে অভয়, আমি নিশ্চয়ই যাবো। ভাই ডেকেছে তার ভাইকে, ভাইকে না যে পারে রে, পারে না। রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না রে। হায় হায় আমার সঙ্গে চলে আয়। আসো। তুই যে আবার কোনোদিন দেখতে পাবি এটা আমি ভাবিনি মা। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি তা কাউকে বলে বোঝাতে পারবো না। তুমি কত বুড়ি হয়ে গেছো মা। আমার 7 বছর বয়সে তোমার যে চেহারা ছিল, তোমার সেই চেহারার সাথে আজ যে তোমার কোনো মিল নেই মা। মানুষের বয়স কখনো দাঁড়িয়ে থাকে না মা। আমি যেদিকে তাকাচ্ছি আমার চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আমার কি মনে হচ্ছে জানো মা? কি? আমি যেন 7 বছর বয়সে ঘুমিয়ে পড়েছিলাম, আজ হঠাৎ করে আমার সেই ঘুম ভেঙে গেছে। তাই তো মনে হবে। আমার কাছে একটু আয় তো। দেখি দেখি এই চোখটা, পাথরের চোখটার সঙ্গে আসল চোখটার কোনো তফাৎ নেই। না বললে কেউ বুঝতেই পারবে না একটা চোখ তো পাথরের। আচ্ছা মা, হাসপাতাল থেকে নিয়ে এসে তোমরা কেন আমাকে সোজা বিয়ের পিড়িতে বসালে? আমি কি পালিয়ে যেতাম? তোর ছোটদার যা খেয়াল হয়েছে তাই করেছে। ছোটদা থাকতে মামাকে দিয়েই কেন তোমরা আমায় সম্প্রদান করালে? এটাও তোর ছোটদার খেয়াল। কোথায় আমার ছোটদা? ও মা, কেন এখনো সে আমার সামনে আসছে না? অভয়দা বলল বিয়ের সময় যদি ছোটদা উপস্থিত থাকে তাহলে নাকি বিষাদের ছায়া নেমে আসবে, কিন্তু বিয়ে তো মিটে গেছে মা। কেন এখনো ছোটদা আমার সামনে আসছে না? আসবে রে আসবে। কখন আসবে বলো না? ও মা, আমার মনটা যে বড় খুব গাইছে। আমার ছোটদার কোনো বিপদ হয়নি তো মা? দূর পাগলি, বিপদ হবে কেন? মা, বর্দার বৌদি এসেছে মা। হ্যাঁ বড়দা, কোথায় তারা? ডাকো ডাকো। এই চৈতালি তো তোর বর্দা এসেছে। ডাক। না না, আমি ডাকছি, আমি ডাকছি। বড় খোকা, বড় খোকা। মাগো বড়দা, এই চৈতালি, তুই দেখতে পাচ্ছিস? আমি স্বপ্ন দেখছি তো। সোনা দিদি আমার স্বপ্ন আমার সার্থক করেছে রে। ঠিক এমনটাই তো আমি চেয়েছিলাম রে। এ, বৌমা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে মা। কোন মুক্তি সেই বাড়িতে আসবে? সে কি আমার ঘরের লক্ষ্মীকে তুই বাইরে দাঁড় করে রেখে এসেছিস? তোর যদি এতটুকু আজকাল বিবেচনা থাকে। হ্যাঁ, আমি যাচ্ছি। বোমা, বোমা। চৈতালি, এ পলাশ কথা রে পলাশ। সবার আগে তার কাছে সব ক্ষমা চাইতে হবে রে। পলাশ, পলাশ। তুমি আমার ছোটদাকে দেখেছো? শুধু বাইরের চোখ দিয়ে নয় চৈতালি, আমি আমার অন্তরের চোখ দিয়ে তাকে দেখেছি। কোথায় আমার ছোটদা? চলো তার আশীর্বাদ নেবে। চলো। বাবার সময়
হয়ে গেল হয়ে গেল জীবন নদী জীবন নদী সারাটি জীবন ভুলের সাথে বয়ে গেল বয়ে গেল বয়ে গেল আবার সময় হতে না হতে যাওয়ার সময় হয়ে গেল হয়ে গেল কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আমি যাব নিজের কাছে প্রশ্ন করি জবাব কোথায় পাবো কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আমি যাব নিজের কাছে প্রশ্ন করি জবাব কোথায় পাবো আশা আশা মিথ্যে আশা নিরাশাতে রয়ে গেল রয়ে গেল রয়ে গেল হতে না হতে যাওয়ার সময় হয়ে গেল হয়ে গেল জীবন নদী জীবন নদী সারাটি জীবন ভুলের স্রোতে বয়ে গেল বয়ে গেল বয়ে গেল হতে না হতে যাবার সময় হয়ে গেল